হারার দর্শন নাই। আমার ভাই, আমার 10টা ভাই, আমি দুনিয়াতে আসার 1 বছর পরে আমার মায়ের ইন্তেকাল হয়ে যায়। আমি একা, আমার বাবা ইয়াকুব শিশু বেলায় আমার বাবা আমাকে কাছে রাখতেন আর মোহাব্বত করতেন। আমার বাবার আদরটা আমার অন্য সব 10টা ভাইয়ের নজরে খারাপ লাগলো। আমার ভাইয়েরা গোল মিটিং করে আমার বাবাকে বিভিন্ন অপকৌশল করিয়া এরপরে আমাকে নিয়ে গেল বাবার কোল থেকে। আমাকে নিয়ে ওরা জঙ্গলার মধ্যে এমন মারলো, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি সেই কষ্ট করাই ইউসুফ আমার মারিয়া ওরা শেষ করে নাই। আমার গায়ের জামাটা খোলার পর ওই ভাইয়েরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলার অন্ধকার কূপের মধ্যে যখন ফেলে দিতে চায়, আমার 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ইহুদা। ওই ইহুদা আমার বড় ভাই, এর দিকে তাকায় দেখি শুধু এই বড় ভাইটা আমার দিকে মায়ার নজরে তাকায়। আর 9টা ভাই আমাকে মারে, একজনে মারা শেষ হলে আর একজনে মারে আর বলে এখন তোরে মারতেছি তোর কোন বাবায় ফিরাবে। দেখ, আমি কান্না করে বলতেছিলাম ভাই আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই। আমাকে যখন অন্ধকার কূপে ফালাবে, যেই কূপের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কূপের মধ্যে কাটা পানি, ময়লা পানি, আমার বড় ভাই মায়ার নজরে তাকায় কিন্তু 9টা ভাইয়ের কারণে কিছু বলতেও পারে না। আমার ভাইয়েরা আমার গায়ের জামা খুলিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া যখন লম্বা রশি বান্ধিয়া ওই কূপের মধ্যে ফেলতেছিল, আমি তখন কান্নার আওয়াজ। আমার বাবা আল্লাহর কাছে তখন দোয়া করতেছিল, আল্লাহ আমি তো বহু আগে স্বপ্ন দেখছি আমার ইউসুফের 10টা বাগে খাইতে আছে, আমার পোলারা আমার ছেলেরা বোধহয় ইউসুফের বিপদে ফেলবে আর কিছুই করবে না। ও আল্লাহ তুমি কুদরতের সাহায্যের দরজা খুলে দাও। আরে এলাকার মানুষ যখন আমার ভাই রশি দিয়া বেঁধে কূপের মধ্যে ফেলতেছে, আমি আল্লাহর দিকে নজর করলাম। ও আল্লাহ তুমি ছাড়া আমার এখন আর সাহায্যকারী কেউ নাই। কিছু দূর পড়ার পরে ওরা উপর দিয়া রশিটা কেটে দিল। নিচে ময়লা পানি, সাপ বিচ্ছু থাকার গর্ত, কাঁটাযুক্ত জায়গা, ময়লা, অন্ধকার। আমার আল্লাহর কুদরত আমি তখন তাকায়া দেখলাম, হঠাৎ করে দেখলাম ওই কূপের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ওই জিবরাইল আমিন আইসা ময়লা পানি যেন আমি ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়া দিল। আমি পাথরের উপরে দাঁড়ায় গেলাম। এখন তো আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না, এদিকে আমার মা নাই, আমি বড় অসহায়। ওই যে বড় ভাই ইহুদা ফাঁকে ফাঁকে আইসা একটু আমার খোঁজ খবর নেয়, মাঝে মাঝে নাস্তাও দেয়। যেদিন একদল ব্যবসায়ীরা আমাকে পানি নেওয়ার জন্য কূপে পাত্র ফেললো, আমি ওটাকে ধরে রাখলাম। উপরে উঠাইয়া দেখে এমন সুন্দর একটা সন্তান ওরা নিয়ে যাবে। আমার ভাইয়েরা খবর পাইয়া আমার কাছে আইসা টাকায় বিক্রি করলো, অল্প টাকায় বিক্রি করলো। করার পরে বলল এই ভাইটারে ভালো করে বাদিয়ালা, পালায় যাওয়ার ভয় আছে। এরে নবীর উম্মত জানো আমি কোন ইউসুফ? ওই মিশর থেকে আমাকে ওই যে আমার এলাকার থেকে মিশরে নিয়ে আসছে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করতে। ওই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী আজিজে মিশর তার স্ত্রী জুলাইখা আমাকে খরিদ করে নিল, শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া ঘরের মধ্যে আমাকে রাখলো। বাদশা বড় আদর করে রাখলো। আমার চেহারার উপর আকৃষ্ট হইয়া জুলাইখা অপকর্মের জন্য তালাবদ্ধ করে ফেললো। ওই সময় আমি নিরুপায়, আমার সাহায্যকারী কেউ নাই। আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করলাম।
আল্লাহ তাআলা আমার জন্য সাহায্যের দরজা খুলে দিলেন। আমি যখন দরজায় ধাক্কা দিলাম, দরজার তালাগুলো সব খুলে গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আমার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, ইউসুফ ব্যাপারটা কি? আমি জবানটা বন্ধ করে ফেললাম। পেছন থেকে জুলাইখা বলে, তোমার মালিকের সাথে অন্যায় করেছে, তার জন্য মারাত্মক শাস্তি হওয়া দরকার, জেলখানায় নেওয়া দরকার। খামোখা আমার উপরে তোহমত দিয়া এই জুলাইখা আমারে জেলখানায় নিল। জেলখানায় যাওয়ার পরে ওখানে লম্বা ইতিহাস ঘটে গেল। বাদশা স্বপ্ন দেখছি, 7 বছর 7টা গাভী দেখলো, অন্য 7টা গাভী রেখে ফেলে। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য কেউ পারলো না। জেলখানায় ওই বাদশার 2 গোলাম ছিল আসামি। ওরা যখন জানতে পারলো আমি স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারি, বাদশার কাছে খবর দিল। বাদশা আমাকে নিয়ে গেল ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি বললাম, বাদশা ব্যাখ্যা দিব না যতক্ষণ পর্যন্ত লোক সমাজে বলবা না যে দোষীকে জুলাইখা না ইউসুফ, এটা প্রকাশ না করবা। বাদশা যখন ঘোষণা করলো আসলেই জুলাইখা দোষী, ইউসুফের দোষ নাই, এরপর আমাকে সম্মানের মন্ত্রী বানায় দিল। আমি ওই জায়গার থেকে উঠে আসলাম যখন জুলাইখার স্বামী ওই ঘরের দরজা সিঁড়ির নিচে আটকায় দিল। আটকায় বলছিল, ইউসুফ তুমি দোষী না, জুলাইখা দোষী। আমি তখন বললাম, আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী আমাকে ঘরের মধ্যে আটকায় দিয়েছিল, তালাবদ্ধ করছিল। তখন আপনি জুলাইখার স্বামী বলেছিল, ইউসুফ তুমি যে সত্য কথা বলছো তার পক্ষে সাক্ষী পেশ করো। ওই সময় আমি চতুর্দিকে তাকায় দেখলাম আমার কোনো সাক্ষী দেওয়ার কেউ নাই। একজন আল্লাহর বান্দি দুধের বাচ্চা নিয়ে যখন যাইতেছিল কিনারা দিয়া, আল্লাহ আমাকে জবাব অন্তরে ঢেলে দিলেন। আমি তখন বাচ্চাটার দিকে ইশারা করে বললাম, ওরে বাচ্চা, যদি তুমি আমার পক্ষে সাক্ষী চাও, ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে না? ইউসুফ নবী বললেন, তুমি জিজ্ঞেস করো, কথা বলার শক্তি দান করবেন কে? একমাত্র আল্লাহ। যখন বাচ্চাটার দিয়ে ইশারা করলেন, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়া কয়, বাদশা তুমি আমার কথাটার সন্দেহ করতে পারো, আমি যদি বলতে পারি ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, এটার মধ্যে তুমি সন্দেহ করতে পারো। কোনো সন্দেহের দরকার নাই, আমি একটা তোমার স্কেল দিয়া দেই, স্কেলটা দিয়া মাপ দিয়া দেখো জুলাইখার দোষ নাকি ইউসুফের দোষ। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের পরিহিত জামাটা, ওই জামার সামন দিক দিয়া যদি ছিদ্র হয় ইউসুফ নবীর দোষ, পেছন দিক দিয়া ছিদ্র হলে জুলাইখার দোষ। জুলাইখার দোষ যদি প্রমাণ হয় বিচার জুলাইখার করো। জামাটার দিকে বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়া ছেঁড়া। এইবার জুলাইখার স্বামী বুঝতে বাকি নাই, জুলাইখাই এই আকামগুলো করতেছিল। জুলাইখারে ধমক দিয়া কয়, তোরা বড় খারাপ। আর ইউসুফরে ডাক দিয়া কয়, আরিজ আন হাজা, এই বিষয় ইউসুফ তুমি চুপ থাকো, কারো কাছে কিছু বলবা না। এখন বাদশার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে নির্দোষ হওয়ার পরও জেলখানায় ঢুকায় রাখলো। ওই দিন আমার নির্দোষের সাক্ষী যেই বাচ্চাটা দিল, এই বন্ধুটা আমার কত আপন বন্ধু। ওই দিনের সেই বাচ্চা হলো আজকের এই যুবক সন্তান। ওই যুবক সেই দিনের বাচ্চা আমার বিরাট উপকার করেছিল। ওই দিন আমার ইজ্জতের গ্যারান্টি কার্ড এই বাচ্চাটা যখন দিল, ওই দিনের বন্ধুত্ব তো আমি ভুলি নাই। আজকে তার বন্ধুত্বের প্রতিদান আমার দিতেই হবে। এই লোকটা আমার চরম বন্ধু, যা চায় তা দিয়া দাও, কোনো মাপজোপ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে আল্লাহর বান্দা, বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা, ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে ঘরে দাও, খানার সময় ইলিশ মাছ পাইবা। দুনিয়া নামক বাজারে তুমি যা কিনবা, কবরে গেলে তাই তুমি পাইবা। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তুমি কিছু নিতে চাও,
চারটা জিনিস নিয়ে কবর দেশে রওনা হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। মানুষ দাফন করার পরে যখন সবাই চলে যায়, দুইজন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসে, বলে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে ডান কিনারা যায়, বলে আসবা না। কে তুমি? বলে আমি নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যায়, বলে আসবা না। কে তুমি? বলে রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, বলে আসবা না। কে নিষেধ করো? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, পাগড়ির আমল, যাবতীয় নেক আমল, টুপির আমল। এরে নবীর উম্মতের দল, এই চারটা আমল নিয়ে কবর দেশে যাও। কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা, রমজানে রোজা রাখো, আর যাবতীয় নেক আমলগুলো করো। এবং এই আমল নিয়ে যদি মজবুত হয়, তুমি শয়তানের মোকাবেলায় টিকে থাকতে চাও, আমলওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও। ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে চলো। জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিলা, সময় কিন্তু বাকি নাই। জীবনে একবারও কি তাকায় দেখছো? যেই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না, এদের দিকে তাকায় দেখো। আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত। পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত, এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল। দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো। কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল। কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা। খানা কেউ আগায় দিলে খাইতে পারো না, হয় না। এরে বান্দা, যৌবনের জিন্দেগিটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে তারপরও নামাজ বাদ দেয় না। ড্রাইভারি করে, রিকশা চালায়, আজান হলে নামাজের জন্য রেডি হয়ে নামাজে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, পর্দা করো।